দেখো আমরা প্রথম ক্লাসে আয়ের পাওয়ার নিয়ে কাজ করেছি, তাই না? আচ্ছা, তো সিরিজটার ক্ষেত্রে আমি তোমাকে দিলাম আয়ের পর 1, আয়ের পর 2, আয়ের পর 3, আয়ের পর 4। তোমাদের খুব ভালো করে জানা আছে যে আয় মানে কি, রুটের ভিতরে কি -1। এখানে আয় মানে জানো তুমি রুটের ভিতরে -1, আই স্কোয়ার বলতে জানো রুটের ভিতরে -1 এর উপর স্কোয়ার মানে -1, আই কিউব বলতে তুমি জানো কি -r, এবং আয়ের পাওয়ার 4 বলতে কত জানো? 1। তুমি একটা কাজ করো না ভাইয়া, আমি এখান থেকে একটু আপাতত দেখাতে চাচ্ছি। দেখো তো এই চারটা যদি তুমি যোগ করো, মানে এটা আই স্কোয়ার সমান -1, আই কিউব সমান -i, আর আয়ের পর 4 সমান 1। দেখো তো যোগফল কত? 0। তারপর একটা কাজ করো, আয়ের পর 5, আয়ের পর 6, আয়ের পর 7, আয়ের পর 8। দেখো এই যে আয়ের পর 5 থেকে কত পর্যন্ত চলে যাবে? 4 পর্যন্ত থাকবে কি, তাই না? তোমরা জানো না যে আয়ের পাওয়ার, দেখো যেমন ধরো 16 কয় দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য হলে কি 1। এখন কোনো কারণে যদি এরকম হয় আয়ের পাওয়ার ধরো 23, ঠিক আছে, এর ভিতরে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 20 পর্যন্ত। আয়ের পর 20 ইন্টু আয়ের পর কত লেখা যাবে? 3। আয়ের পর 20 মানে কি 1, আর আয়ের পর 3 মানে কি, তার মানে কি দাঁড়াবে? মাইনাস। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু এটা আগের ক্লাসে দেখে আসছি, আয়ের পর 20 মানে ওটাকে কি করবা? বাদ দিবা। থাকবে কি আয়ের পাওয়ার 3, আর আয়ের পর 3 মানে কি -i। ওকে ভাই, খেয়াল করো, আয়ের পর 5, আয়ের পর 5 এর ভিতরে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 4 পর্যন্ত। যতটুকু 4 দ্বারা বিভাজ্য ততটুকু কি আমরা কি করে দেই? বাদ দিয়ে দেই। থাকে কি অবশিষ্টটা? এবং 23 এর ভিতরে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 20 পর্যন্ত। তাহলে 20 পর্যন্ত বাদ দিব, অবশিষ্ট কত? 3। দেখো তো অবশিষ্টটা আলটিমেটলি কি আমাদের অ্যান্সার দিয়েছে? আয়ের পর 3টা অ্যান্সার হয়েছে, যদিও আয়ের পর 3 মানে কি -i। ওকে, তাহলে দেখো আয়ের পর 5 এর ভিতরে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? তাহলে 4 পর্যন্ত বাদ, তাহলে আয়ের পর কত? 1, তাই না? আয়ের পর 1 মানে কি আয়। বলো তো আয়ের পর 6 এর ভিতরে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 4 পর্যন্ত। তাহলে কত বাদ যাবে? 4 বাদ যাবে, থাকবে কি আয়ের পাওয়ার 2। আয়ের পর 2 মানে কি? আয়ের পর 7 এর ভিতরে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 4 পর্যন্ত, থাকবে কত? আয়ের পাওয়ার 3। আয়ের পর 3 মানে কি? আর আয়ের পর 8 মানে কি? তাহলে দেখো তো ভাই এটা সমান কি? ভাইয়া আমরা এখান থেকে কি একটা সিদ্ধান্ত আসতে পারি না যে দেখো আয়ের পর 1, আয়ের পর 2, আয়ের পর 3, আয়ের পর 4, এই চারটা দেখো তো ক্রমিক পাওয়ার সম্বলিত আয় না? যোগফল কত? 5 থেকে 8, এই চারটাও কি ক্রমিক? তাহলে ক্রমিক পাওয়ার সম্বলিত ওই চারটা আয়ের যোগফল 0, আবার এই চারটা আয়ের যোগফলও কি 0। আমাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া 1 থেকে 4 0, 5 থেকে 8 0, তার মানে কি 9 থেকে 12 0, 13 থেকে 16 0, আবার 17 থেকে 20 0। এটুকু বুঝলাম, মোটামুটি এটা দেখে তাই মনে হচ্ছে না? কিন্তু আমরা শুরুটা যদি র্যান্ডমলি কোনো একটা জায়গা থেকে শুরু করি তাইলেও 0 আসবে। দেখো তো, আমরা একটু দেখতে চাই, এটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, র্যান্ডমলি যদি শুরু করে সেখান থেকে ক্রমিক নেই। ধরো কত থেকে শুরু করতে চাও? 7 থেকে। ওকে, আয়ের পর 8, আয়ের পর 9, আয়ের পর 10। 0 আসবে না?
আচ্ছা দেখো, তাও আরেকবার শিওর হই। 7-এর ভিতরে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 4 পর্যন্ত। তাহলে থাকে কত? 3। আয়ের পর 3 মানে কি? আয়ের পর 8 কয় দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য হলে কি হবে? আয়ের পর 9 এর মাঝে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 8 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য হলে কি থাকবে না বাদ যাবে? থাকবে কত? আয়ের পর 1 মানে কি? আয়। আয়ের পর 10-এর ভিতরে কত বাদ দিবা? 8 বাদ দিলে থাকবে কত? আয়ের পর 2 মানে কি? -1। তাহলে -i প্লাস 1 -1 কেটে গেলে কি? এইটা মোটামুটি আমাদেরকে আরেকটা মেসেজ দিচ্ছে, তা হচ্ছে আয়ের পাওয়ার যদি 4টা কি হয়? ক্রমিক হয়, তাহলে যোগফল কি? তাইলে ক্রমিক পাওয়ার সম্বলিত 4টা আয়ের যোগফল 0। যেমন আয়ের পর যদি ধরো 2022, আয়ের পর 2023, আয়ের পর যদি 2024 এবং আয়ের পর যদি 2025 হয়, কত থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে এটা বড় কথা না। বড় কথা হচ্ছে দেখো তো 4টা ক্রমিক কিনা। তাহলে ক্রমিক পাওয়ার সম্বলিত 4টা আয়ের যোগফল কি? তাহলে এটা রেজাল্ট কি আসবে? ঠিক আছে, ওকে। আমরা সিরিজগুলোকে আরেকটু বড় করতে চাই। দেখো আয়ের পর 1, আয়ের পর 2, আয়ের পর 3, ডট ডট ডট, আয়ের পর 15। তাহলে এরকম আয় টোটাল কয়টা? 15টা। ওকে, তো দেখো তুমি এটাকে যদি পুরোটা ডিটেলসে লিখতা, 2, আয়ের পর 3, আয়ের পর 4, আয়ের পর 5, আয়ের পর 6, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা 15টা লিখেছে, হ্যাঁ ভাইয়া, ওকে। এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তা হচ্ছে যে প্রতি 4টা ক্রমিক আয়ের যোগফল কিন্তু 0, মানে ক্রমিক পাওয়ার সম্বলিত আয়ের যোগফল 0। এখানে টোটাল আছে কয়টা? 15টা আছে। তাহলে দেখো তো ভাইয়া, এই 15টার মাঝে আমি যদি চিন্তা করি 1 2 3 4, এই 4টা, বলো তো ভাইয়া এই 4টার যে বক্সটা দেখতে পাচ্ছ, এই 4টা কি ক্রমিক না? তাহলে বলো তো ভাই এই 4টা তোমাকে কি দিবে? আচ্ছা, তারপর দেখো 11 10 9 8, আবার এই 4টা নিয়ে চিন্তা করো, বলো তো এই 4টাও তোমাকে কি দিবে? 0 দিবে। আবার 4 থেকে 7 পর্যন্ত এখানেও দেখো তো কয়টা? 4টা। তাহলে বলো তো ভাই এই 4টাও তোমাকে কি দিবে? 0। কারণ আমরা তোমাদেরকে একটু আগে এটাই প্রমাণ করে দিয়েছি, ক্রমিক পাওয়ার সম্বলিত 4টা আয়ের যোগফল কি? তাই কিনা? আচ্ছা, তাহলে ক্রমিক পাওয়ার সম্বলিত 4টা আয়ের যোগফল 0। দেখো তাহলে এই 4টার যোগফল 0, এই 4টা 0, এই 4টা 0। এখন তুমি যা পাবা তা হচ্ছে একটু খেয়াল করো, এখানে আয় আছে থাকবে, আই স্কয়ার সমান কি? -1। আই কিউব মানে কি? তারপর বলো তো এই 4টার যোগফল, তারপর ওই 4টার যোগফল, তারপর ওই 4টা। তাহলে দেখো তো ভাইয়া প্লাস আই মাইনাস আই কেটে যাবে, থাকবে কত? -1। তাহলে তোমার এখানে খেয়াল করার মতো বিষয়,
আমরা যেটা একটু আগে শিখছি যে দেখো ক্রমিক পাওয়ার সম্বলিত 4টা আই থাকলেই যোগফল 0, 8, 9, 10, 11 0, 12, 13, 14, 15 0, আর মানে 4, 5, 6, 7 0। ভাইয়া টোটাল ছিল কয়টা? 15টা। আমি তোমাকে এবার দিলাম আয়ের পাওয়ার 1, আয়ের পাওয়ার 2, আয়ের পাওয়ার 3 ডট ডট ডট, আমি তোমাকে দিলাম আয়ের পাওয়ার 2022। তাহলে তো তুমি তো এরকম 2022টা নিয়ে কাজ করবে, এরকম করে লিখবে। এখানে যেরকম 15 ছিল 15টা লিখছো, এবার 2022টা আই লিখবা নাকি? না। তাহলে আমাদের উপরের বিষয়টা থেকে আবার একটু সিদ্ধান্ত আসতে হবে। উপরে যে বিষয়টা নিয়ে আমরা কাজ করেছি এখানে একটা সিদ্ধান্ত আসতে হবে। সবাই আরেকবার একটু মনোযোগ দাও। এটা যদিও গত ক্লাসের বিষয়। আয়ের পাওয়ার 15 যদি থাকে, আয়ের পরে 15 থাকলে বলতো ভাইয়া আমরা কি বলেছিলাম? 4 দ্বারা বিভাজ্য হলে ওটা কি বাদ? যতটুকু 4 দ্বারা বিভাজ্য ততটুকু কি বাদ? আয়ের পর এই 15-র মাঝে তুমি বাদ দিবা কত পর্যন্ত? 12 পর্যন্ত। বা তুমি এইভাবেও বলতে পারো আয়ের পর 12 ইন্টু আয়ের পাওয়ার 3, আয়ের পর 12 মানে কি 1, আর আই কিউব সমান কি? এটা তো জানো। ওকে ভাইয়া, তার মানে আমরা এখান থেকে একটা মেসেজ ক্লিয়ার করতে চাই তোমাদের, যে আয়ের পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তার মানে কি 1, এটা তোমরা আগে থেকে জানো। এবার বলো তো এখানে টোটাল ছিল কয়টা? তার মাঝে 0 হয়ে গেছে কয়টা? মানে কয়টা আই 0 হয়ে গেছে? 12টা আই 0 হয়ে গেছে, তাই না? 12টা 0 হয়ে গেছে না? অবশিষ্ট আছে কয়টা? 3টা। আবার কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে ভাইয়া 15টা না থেকে যদি 18টা থাকতো তাহলে 0 হয়ে যেত কয়টা? 16টা। অবশিষ্ট থাকতো কয়টা? 2টা। তখন আমরা 2টা আই নিয়ে কাজ করতাম। এখানে 15টা ছিল, তুমি 12টাকে 0 করে দিয়েছো, আর অবশিষ্ট ছিল কয়টা? 3টা। এই 3টা আই নিয়ে কাজ করছো। যদি তোমার 18টা থাকতো তার মানে তুমি 0 করে দিতা কয়টা? 16টা। অবশিষ্ট থাকতো কয়টা? 2টা। তাহলে এবারও কি আমরা একটা বিষয় বলতে পারি না যে আয়ের পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয়, কয় দ্বারা? তাহলে তার পরিবর্তে লেখা যাবে কি? পাওয়ার। কিন্তু আর যদি এরকম ক্রমিক পাওয়ার সম্বলিত আয়ের যোগফল 4 দ্বারা বিভাজ্য হয় তাইলে কি? বোঝো, পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে হয় 1, আর ক্রমিক পাওয়ার সম্বলিত আয়ের এরকম যোগফল 4 দ্বারা বিভাজ্য হলে কি? 0। যদি শুধু 12টা থাকতো রেজাল্ট কি আসতো? 0। বোঝনি? ধরো এই কয়টাই আছে, আর কিছু না। এই টোটাল কয়টা? এখান থেকে এইটুকুতে মধ্যে টোটাল কয়টা আছে? 12টা। তাহলে বলো তো এই 12টা তোমাকে কি দিবে? 0। তাহলে এখান থেকে কি আমরা সিদ্ধান্ত আসতে পারি না যে যোগফল 4 দ্বারা বিভাজ্য হলে 0? যোগফল বলতে কার যোগফল? ক্রমিক পাওয়ার সম্বলিত আয়ের যোগফল যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে 0, আর যদি কোনো একটার পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি? 1। বোঝা গেল ভাইয়া? এবার গত ক্লাসে আমরা তোমাদেরকে আরেকটা মেসেজ দিয়েছিলাম এই পাওয়ার সংক্রান্ত। এটা তোমাদেরকে দেখাইছিলাম। ধরো 2, 3, 4, 5, 6, 7, 8, 1 টোটাল কয়টা বলতে পারো? মানে পাওয়ার যাই থাকুক না কেন আমরা কি বলেছিলাম? লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করতে হবে। 81। এই 81 এর মাঝে আবার 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? কত পর্যন্ত? 80 পর্যন্ত। তাহলে থাকবে কি? আয়ের পাওয়ার 1। তাহলে আয়ের পাওয়ার 1ই হবে কি আমাদের অ্যান্সার? তাহলে ভাইয়া এবার দেখো আয়ের পাওয়ার 1, আয়ের পাওয়ার 2, আয়ের পাওয়ার 3 এভাবে টোটাল কত আছে? 2022। তুমি কি 2022 পর্যন্ত এভাবে লিখবা? প্রথম কথা লিখবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে, এবং ইভেন 2022 পর্যন্ত আমরা চিন্তাও করব না। আমরা চিন্তা করব শুধু কি বলতো? 22।
অর্থাৎ পাওয়ার যদি বড় ডিজিট থাকে তাহলে আমাদের বড় ডিজিট নিয়ে কাজ করার দরকার নাই, লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করলে হবে। তাহলে এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো ভাইয়া, এখানে টোটাল আছে কয়টা? 22টা। এই 22টার মাঝে 4 দ্বারা বিভাজ্য কতগুলো? 20টা। 20টা 4 দ্বারা বিভাজ্য, তার মানে কি ওই 20টা থাকবে না বাদ যাবে? তাহলে দেখো ভাইয়া, এখান থেকে এর মাঝে টোটাল কয়টা আছে? এখান থেকে এর মাঝে, এই বক্সের মাঝে কয়টা আছে? টোটাল তো 22টা, ধরো এই 20 বাদ দিয়ে টোটাল 22টা। এই 22টার মাঝে এই বক্সের ভিতরে কয়টা আছে? 25টা কেন, তাই না? এই যে 20, 21, 22, তাহলে বলো তো ভাই এই 20টা তোমাকে কি দিবে? 0 দিবে। তাহলে থাকবে কয়টা আই? 2টা আই। তাহলে একটা হচ্ছে আই, আই স্কয়ার সমান -1, আর এই 20টা তোমাকে কি দিবে? 0 দিবে, তাই না? 0 দিবে। অনেকে, আমি যদি কোশ্চেন করি ভাই এই 20টা তোমাকে কয়টা 0 দিবে? 5টা 0, কারণ প্রতি 4টা মিলে একটা 0, প্রতি 4টা ক্রমিক আই মিলে একটা 0, তার মানে 20টা থেকে তুমি 0 পাবা কয়টা? 5টা। ঠিক আছে ভাই, এবার পরেরটাতে যাও। পরেরটাতে যাও, দেখো তোমাকে দিলাম আয়ের পর 1, আয়ের পর 2, আয়ের পর 3, আয়ের পাওয়ার বেশি না, তোমাকে দিলাম 1757। বলো 1757 কিসের জন্য বিখ্যাত? পলাশী যুদ্ধ। পলাশীর যুদ্ধ। তার মানে দেখো আমরা কিন্তু আবারও বড় ডিজিট নিয়েছি, আমরা কি পুরোটা নিয়ে কাজ করব? লাস্টের 2টা, আর লাস্টের 2টা নিয়ে কাজ করবা। এখন একটু খেয়াল করো তো ভাই, এর মাঝে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 56 পর্যন্ত, তাই না? 56 কি 4 দ্বারা বিভাজ্য না? 4 গুণন 14, 4 14 56। তাহলে এখন একটু খেয়াল করো ভাই, এখান থেকে এতটুকু এর মাঝে আছে কি বলতো? এই বক্সের ভিতরে এখন কয়টা আছে? 56টা। এই বক্সের ভিতরে তুমি দেখতে পাচ্ছ 56টা, তাই না? আর আছে অবশিষ্ট কি? আই যোগ 0, কারণ এই 56টা তোমাকে কিন্তু 0ই দিয়ে দিবে, 0 দিবে না, কারণ প্রতি 4টা ক্রমিক আই মিলে একটা 0। তাহলে 56টা তোমাকে আসলে 0 দিবে কয়টা? 14টা। যাই হোক 14টা 0 মানে একটা 0, তাই না? ওকে, তারপর দেখো, আচ্ছা বা এই যে 4টা প্রবলেম তোমাকে দিয়েছি, তুমি 4টা প্রবলেমের অ্যান্সার আগে করো, তারপর আমি ওগুলো নিয়ে আবার ব্রিফ করব, তোমাদের কাছ থেকে শুনবো আসলে 4টার অ্যান্সার কি কি। 1 2 3 4, 4টা করে ফেলো। তোমরা একটু মনোযোগ দাও এটার দিকে। হ্যাঁ, এই 4টা। তো প্রথমটা 1 নম্বরটার অ্যান্সার কত? সবারই তো আসছে? ওকে, হ্যাঁ এটা i-1। টোটাল দেখতে পাচ্ছ আয়ের পর 1 থেকে 38টা, এর মাঝে 4 দ্বারা বিভাজ্য হলে 36টা 4 দ্বারা বিভাজ্য। আমরা কি বলেছিলাম 4 দ্বারা বিভাজ্য হলে 0 নাকি 1? 0 হয়, 1 হয়। কখন? যদি পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হয় তখন কি? 1। আর যদি ক্রমিক পাওয়ার সম্বলিত আয়ের যোগফল 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি? 0। ওকে ভাইয়া খেয়াল করো যে এখান থেকে এতটুকু পর্যন্ত টোটাল কয়টা বলতো? 36টা। টোটাল কি 36টা না? তাহলে এই 36টা তোমাকে কি দিবে? 0 দিবে। অবশিষ্ট থাকবে কি? 1 প্লাস তোমার আই স্কোয়ার, যে 1 সরি 1 তো না, ভুল করে আই বলছি, 1 বলছি। তো বিষয়টা হচ্ছে
আই আর আই স্কোয়ার সমান কি -1, ঠিক আছে, এই আই -1। একইভাবে খেয়াল করো পরেরটা 61, 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 60 পর্যন্ত। তার মানে এই বক্সটা তোমাকে কি দিবে? এই বক্সটা 0 দিবে, থাকবে কেবলমাত্র কি আই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই বক্সের এটার অ্যান্সার হচ্ছে আই। এবার বলতো আয়ের পর 1 থেকে 2024 এটা কি 0 নাকি 1? ভাই 1 হতো যদি আমি শুধু তোমাকে দিতাম আয়ের পাওয়ার 2024, আয়ের পর 2024, তার মানে কি 4 দ্বারা বিভাজ্য 1 হতো। বাট এরকম টোটাল ক্রমিক আয় কতগুলা? 2024টা, তাই না? যারা কয় দ্বারা বিভাজ্য? 2024 থাকলে তুমি প্রয়োজনে কি ছোট ডিজিট নিয়ে কাজ করবা। তাহলে এর মাঝে অবশ্যই কি বলতো ভাইয়া, এই টোটাল 24টা কয় দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য। তার মানে এটার অ্যান্সার কত? 0। এবার বলো তো 1971 এটার অ্যান্সার কত? -1। এটাও তোমরা কিভাবে করেছো আমি একটু বলি। এটা তোমরা করেছো টোটাল 1971কে আমরা বলেছিলাম যে বড় ডিজিট থাকলে ছোট লাস্টের দুইটা নিয়ে কাজ কর, তা তো একই রেজাল্ট আসে। তো টোটাল আছে 1971, সরি টোটাল আছে কিন্তু 71টা। এই 71টার মাঝে 4 দ্বারা বিভাজ্য কতগুলো? 68। তাহলে 4 দ্বারা বিভাজ্য কিন্তু 68। দেখো এখান থেকে তুমি যদি এই বক্স নিয়ে চিন্তা করো, তার মানে টোটাল আছে কয়টা? 68, 69, 70, 71। 68, 69, 70, 71। তাহলে বলো তো ভাই এই 68টা তোমাকে কি দিবে? এই 68টা তোমাকে 0 দিবে। তাহলে থাকবে কিন্তু এই 3টা। তাহলে এই 3টা বলতে কি দেখো, আই স্কোয়ার সমান -1 আর আই কিউব সমান -1। তাহলে দেখো প্লাস আই মাইনাস আই কাটাকাটি গেলে কত? -1। তবে এই ম্যাথগুলা তুমি চাইলে আরেকভাবে করতে পারো। কিরকম? তুমি চাইলে এর সাথে আরেকটা যদি যোগ করতে, তুমি দেখো তো ভাইয়া 1971, যেমন আমি একটা এক্সাম্পল দিই তাহলে ভালো ক্লিয়ার হয়ে যাবে। দেখো যেমন আমি তোমাকে দিলাম আয়ের পর 1, আয়ের পর 2, আয়ের পর 3 প্লাস আয়ের পর 4 প্লাস ডট ডট আয়ের পাওয়ার 99 দিলাম। টোটাল কয়টা? 99টা। তোমার কি মনে হচ্ছে না ভাইয়া যদি আর একটা বেশি থাকতো, মানে 100টা থাকতো, তাহলে কি হয়ে যেত? 0 হয়ে যেত। এই জন্য তোমার মাথায় যে বিষয়টা নিয়ে কাজ করবে তা হচ্ছে যে আরেকটা বাড়ানো যায় কিনা। মানে তুমি চাইলে নিয়মে করতে পারো ম্যাথটা, বাট আমি নিজে প্রিফার করি না, কারণ অনেকে উল্টাপাল্টা করে ফেলে। অন্যান্য ম্যাথে কেউ এইটা অ্যাপ্লাই করে ফেলে। আমার কথা বোঝো নাই। আমরা কি করেছি বলতো, এইটা যা ছিল তাই 99 পর্যন্ত ছিল। আমরা কি করেছি ভাই, একটা প্লাস আয়ের পর 100 নিচে, আবার মাইনাস আয়ের পর 100। ভাই এটা নেওয়াতে কি হয়েছে বলতো, এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত বলতো তোমাকে কি দিবে? 0 দিবে। তাহলে শুধুমাত্র তোমাকে কাকে নিয়ে কাজ করলে হবে? মাইনাস আয়ের পর 100। তো এইটা দেখো, এটা 0 আর মাইনাস আয়ের পর 100 হচ্ছে কি বলতো, আয়ের পর 100 মানে কি কয় দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য হলে কত? 1। তারপর অ্যান্সার কিন্তু -1। তুমি চাইলে এইভাবেও করতে পারো, ঠিক আছে। বাট এইটা অনেকের কাছে কঠিন লাগে, সেক্ষেত্রে তাদেরকে আমি যেটা পরামর্শ দিই, দেখো কি পরামর্শ দিই, দেখো যে আমাদের ওইটা বাদ, হ্যাঁ ওইটা বাদ দিয়ে শুধুমাত্র এই অংশটুকু নিয়ে কাজ করো। দেখো ওইটা বাদ। তাহলে এই 99 ভিতরে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 96 পর্যন্ত। তাহলে 96 এইটুকু কিন্তু ভাই 96 কেমনে শিওর হইলাম? এইটুকু 96, 96, 97, 98, 99।
তাহলে এটা অবশ্যই কি বলতো ভাই, 0। আর এগুলো যোগ, এগুলো তো ক্যালকুলেশন করা কঠিন না। আই স্কয়ার সমান কি -1, আই কিউব সমান -1, তার মানে কি -1। এখন তুমি বলো ভাইয়া, আমাদের ওই যোগ করাটা ওইটা সহজ লাগলো নাকি এই নিয়মটা সহজ লাগলো? ওইটার একটা বেনিফিট আছে, যদি এক শর্ট থাকে তাহলে ওইটা দিয়ে মোটামুটি সহজ লাগে, বাট শর্ট যদি 2 থাকে তার থেকে বরং এটাই সহজ। তো এই জন্য আমি আসলে নর্মালি বলে থাকি তুমি ওইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, তবে সাধারণত তোমার কাছে এটাই সহজ লাগবে। এটা শর্ট ছিল 1, এই জন্য ওইটা সহজ। বাট শর্ট যদি 1 না থেকে 2 শর্ট থাকে, তখন দেখবা ওইটার থেকে এই নিয়মটাই সহজ। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, এখন আমরা সবকিছুই ঠিক আছে, আমি তোমাকে ছোট্ট আরেকটা প্রবলেম দিতে চাই। ধরো আয়ের পর 5, আয়ের পর 6, বেশি না, দেখো ছোট না, বাট এবার আছে ক্রমিক আয় টোটাল কয়টা আছে? 27টা। এবার কি 1 থেকে শুরু হয়েছে? কত থেকে শুরু হয়েছে? টোটাল কয়টা আছে? কেউ বলতেছো 22, কেউ বলতেছো 23। আচ্ছা, আমরা এটা একটু দেখবো। হ্যাঁ, 20টা। 20 কেমনে হিসাব করলা? 20 হিসাব করলা কেমনে? দেখো, আমি ধরো শুরু করলাম আয়ের পর 10 থেকে, আয়ের পর 11, এখানে দিলাম আয়ের পর 14, তাহলে টোটাল কয়টা আছে? কেন ভাই 14 থেকে 10 বাদ দিলে না 4 হয়? দেখো, আয়ের পর 12, আয়ের পর 13, টোটাল কয়টা দেখো? 1 2 3 4 5। কিন্তু নর্মালি তুমি যে কাজটা করবা, এই বড় পাওয়ার 14 সেখান থেকে বাদ দিবা কি ছোট পাওয়ার, এই 14 থেকে কত বাদ দিবা? 10। তাহলে কত হইল? আসলে কি 4টা নাকি 5টা? তাহলে তার সাথে যোগ করবা কত? 1। বোঝো নাই? তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে টোটাল কয়টা আছে এটা বের করার জন্য আমরা কি করব ভাইয়া, এই বড় পাওয়ারটা থেকে, এই বড় পাওয়ারটা থেকে বাদ দিব কি ছোট পাওয়ার। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিব, বাদ দেওয়ার পরে যা আসবে তার সাথে যোগ করব কত? 1। ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে তার সাথে যোগ করব কিন্তু 1। তাহলে এখানে একটু খেয়াল করো, তোমার আমাদের এখানে টোটাল আছে কয়টা? 27 থেকে 5 বাদ দিলে কত হয়? 22, আর 1-এ টোটাল 23টা আছে। কেউ কি আমাকে বলতে পারবা এই 23টা আয়ের মাঝে তোমার কয়টা জিরো হয়ে যাবে? কয়টা আই জিরো হয়ে যাবে? 20টা আই জিরো হয়ে যাবে, থাকবে কয়টা? 3টা। এ দেখো বুঝতেছো না? তাহলে বিষয়টা হচ্ছে যে এখান থেকে এইটুকুর ভিতরে বলো তো টোটাল কয়টা আছে? 20টা আছে। ভাই 20টা আছে কেমনে বুঝলাম? টোটাল আছে 23টা না 24টা? 23টা। তাহলে 20 21 22 23। এখন তার মানে ওইগুলো আমাদের কি বলতো? জিরো হয়ে যাবে। এখন আয়ের পর 5 থেকে বাদ দিবা কত? 4। কারণ তোমরা জানো যতটুকু 4 দ্বারা বিভাজ্য ততটুকু কি বাদ। তাহলে আয়ের পর 5 থেকে 4 পর্যন্ত বাদ দিলে থাকে কত? আয়ের পর 1। আয়ের পর 6 থেকে বাদ দিবা কত পর্যন্ত? 4 পর্যন্ত বাদ দিলে থাকবে কত? আয়ের পর 2। আয়ের পর 2 মানে কি? আয়ের পর 7 থেকে বাদ দিবা কত পর্যন্ত? 4 পর্যন্ত বাদ দিবা, থাকবে কি আয়ের পাওয়ার 3। আয়ের পর 3 মানে কি? তাহলে প্লাস আই মাইনাস আই চলে গেলে কি? এটা আমাদের অ্যান্সার।
ঠিক আছে, দেখো এবার একটু খেয়াল করো, আমি আরেকটু বড় দিলাম তোমাকে, ধরো 13 থেকে শুরু করলাম, এরপর ধরো 39। কেউ বলতে পারবা ইন টোটাল কয়টা আছে? কয়টা আছে? 27টা আছে, তাই না ভাই? কেমনে বুঝলাম? 39 থেকে 13 বাদ দিলে কত? 26, আর একে 27। এখন কেউ আমাকে বলো তো ভাই, এই 27টার মাঝে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 24 পর্যন্ত, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে যে তুমি চিন্তা করতে পারো যে এখান থেকে এই বক্সের মাঝে কত আছে? কয়টা আছে? 24টা, তাই না? তাহলে এই বক্সের মাঝে আছে কিন্তু 24টা, 25, 26, 27। তাহলে দেখো বিষয়টা হচ্ছে আয়ের পাওয়ার 13, আয়ের পাওয়ার 13 থেকে কত চলে যাবে? 12। তার মানে কি আয়ের পাওয়ার 1। আয়ের পর 14 থেকে কত চলে যাবে? 12 চলে যাবে, থাকবে কত? 2। আয়ের পর 2 মানে -1। আয়ের পর 15 থেকে কত চলে যাবে? 12, থাকবে আয়ের পাওয়ার 3। আয়ের পর 3 মানে, আর এখানে যে 24টা, সেই 24টা তোমাকে কি দিবে? 0 দেবে। আরেকবার দেখো, টোটাল ছিল 39টা, সে 39টা থেকে 13টা বাদ দিলে থাকে কত? 26টা। সে 26টা আসলে কি আয় কি 26টা, নাকি তার থেকে এক যোগ হবে? তার মানে 27টা। 27টার ভিতরে এখানে আছে 24টা, 25টা, 26টা, 27টা। তাহলে এই 24টা তোমাকে টোটাল কয়টা জিরো দিবে? 6টা, কারণ প্রতি 4টা মিলে একটা জিরো। ওকে, তাহলে দেখো প্লাস আই মাইনাস আই কেটে গেলে থাকবে কত? -1। ওকে ভাইয়া, এবার দেখো আমি তোমাকে দিলাম আয়ের পাওয়ার 1952 থেকে 71। তুমি ফাইন্ড আউট করো তো টোটাল কত বছর, মানে বছরে হিসাব করো না, তুমি আয় হিসাব করো। দেখো তো 71 থেকে 52 বাদ দিলে কত? 19। তার সাথে কি করবা? তার মানে কি? তাহলে টোটাল আয় আছে কয়টা? তাহলে ক্রমিক আয় আছে টোটাল কয়টা? 20টা। সেই 20টার যোগফল কত? 20টা আছে না টোটাল? তাহলে ক্রমিক পাওয়ার সম্বলিত 20টা আয়ের যোগফল কি হবে? 0 হবে। ওকে ভাইয়া, আচ্ছা এরপর দেখো আয়ের পাওয়ার 1971, 1972, আয়ের পাওয়ার 1973 প্লাস ডট 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 আয়ের পর 2025, এটা সমান কত? বলো তো ভাইয়া। এই হিসাবটা অনেকে ক্যালকুলেটারে করতে চায়, মাথায় রেখো আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিংগুলো ছাড়া কোথাও ক্যালকুলেটার ইউজ করা যায় না, সো তোমাকে ক্যালকুলেটার ছাড়াই এগুলোতে স্মার্ট হইতে হবে। দেখো 1971 থেকে 2000 হতে কত লাগে বলো তো? কত বছর? 1971-এর সাথে 29 যোগ করলে কি 2000 হয়? তার মানে কি 29 আর 25, তার মানে কত? 54। কিন্তু আসলে কি 54 নাকি 55? এক যোগ করতে হবে। তাহলে দেখো 1971 থেকে 2025 টোটাল হয় কি? 54।
মানে 2025 থেকে 1971 বাদ দিলে হয় 54, তার সাথে 1 যোগ করলে হয় কি 55। কেউ কি আমাকে বলতে পারো যে কত পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 52 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য। বোঝনি? 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 52 পর্যন্ত। তাহলে দেখো 4 দ্বারা বিভাজ্য কিন্তু 52 পর্যন্ত। তুমি যদি খেয়াল করো এখান থেকে এতটুকু টোটাল কয়টা আছে? 52টা আছে। এখান থেকে এতটুকু আছে টোটাল 52টা, 53, 54, 55। বলো তো তোমাকে এই 52টা কি দিবে? 0 দিবে। এই 52টা কিন্তু তোমাকে 0 দিবে। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এখানে আয়ের পর 1971-এ 19 চলে যাবে, থাকবে কত? 71। কারণ আয়ের পর 71-এর মাঝে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 68। সে 68 থাকবে নাকি বাদ যাবে? তাহলে 68 পর্যন্ত বাদ দিলে থাকবে কত? আয়ের পাওয়ার 3। আয়ের পর 3 মানে কি? এখন এটা বাদ। আয়ের পর 72 অবশ্যই কয় দ্বারা বিভাজ্য? 72 কয় দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য হলে কি? এই পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে কি? 1। আর যোগফল 4 দ্বারা বিভাজ্য হলে কি? 0। এটা কি পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হিসাব করতেছি না, এই জন্য 1। তারপর বলো যে আয়ের 19 বাদ দাও, শুধু 73 নিয়ে চিন্তা করো। 73-এর ভিতরে 4 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 72 পর্যন্ত যদি বাদ দাও তাহলে আয়ের পাওয়ার কত? 1। প্লাস এখানে যে টোটাল 52টা আছে, প্রতি 4টা মিলে একটা 0, তাহলে 52টা মিলে কয়টা 0? 13টা 0। তার মানে আলটিমেটলি 0। তাহলে দেখো এখানে মাইনাস আই আর প্লাস আই চলে গেলে থাকলো কত? +1, মানে তোমার 1 আর কি। এটা আমাদের অ্যান্সার। দেখো 1975, 1976, তাহলে এলোমেলো হবে, স্পেসিফিক কিছু হবে না। র্যান্ডমলি থাকলে বিভিন্ন কিছু হইতে পারে, সেটা প্রত্যেককে আলাদা আলাদা করে করতে হবে, তখন তুমি এভাবে বলতে পারবা না। 2024 বলো তো। 1975 আর 2024 দুইটা জাতির জন্য খুবই স্পেশাল দুটা ইয়ার। বলো তো 2024 কেন স্পেশাল? কেন 2024 কেন? এটা হচ্ছে কি 5ই আগস্ট, আর এটা হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্ট 1975 আর 5ই আগস্ট 2024, বাপের পতন আর। আচ্ছা ঠিক আছে, এখন বলো এটা সমান কত? এখানে 75, তার মানে 75 তে 2000 হতে কত? 25, আর ওখানে কত বলো তো? 24, তার মানে টোটাল কত হইলো? একজন, তাই না? তাহলে কি 50টা। এই বুঝছো? এই তুমি বুঝো নাই। শোনো, এগুলা তুমি যে আগেই ছেড়ে দিছো, আর আগের বারই ছেড়ে দিছো যে আমার দ্বারা হবে না, এই জন্য বুঝো নাই। শোনো, এটা এত কঠিন না। তুমি হিসাব করো যে 1975 থেকে 2000 হতে কত বছর লাগে? 25 বছর। আর 2024 সাল, তার মানে আরো 24, তাহলে 25 আর 24-এ কত? 49। যোগ করতে হবে কত? 1, তার মানে কি 50। এই 50-এর মাঝে তুমি একটু খেয়াল করো, তা হচ্ছে এই 50-এর মাঝে এখানে টোটাল কত বলো তো? তাহলে কত বলো তো? 48। এখানে কত? 48, 49, 50। 48, 49, 50। তাহলে বলো তো ভাইয়া, তার মাঝে এই যে তুমি 48টা দেখতেছো, আমাকে একটা প্রশ্ন উত্তর দাও যে এই 48টা তোমার এখানে কয়টা? 48টা। এই 48টা 4 দ্বারা বিভাজ্য না? এই 48টা 4 দ্বারা বিভাজ্য, তার মানে ওইগুলা কি 0। তাহলে থাকবে কেবলমাত্র কি এই দুইটা, মানে এই দুইটাই তোমার অ্যান্সার হবে। তার মাঝে দেখো এই যে 19 তো তুমি কাজে লাগাবা না, কাজে লাগাবা কতকে? 75। 75-এর মাঝে 4 দ্বারা বিভাজ্য কত? 72 সমান কি?
দেখো 4 দ্বারা বিভাজ্য 72, 72 কি থাকবে না বাদ যাবে? তাহলে থাকবে কত? 3। আর এরপর 3 সমান, আর বলো তো ভাই এটা বা 76 এর মাঝে 4 দ্বারা বিভাজ্য কিনা? 76 নিজেই 4 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে 4 দ্বারা বিভাজ্য হলে কি 0 না হয়? 0 হবে? কেন হবে না? পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে হবে কি 1, আর যোগফল 4 দ্বারা বিভাজ্য হলে হবে কি 0। ঠিক আছে, ওকে। এবার আমরা এই সিরিজগুলো দেখব মাইনাসের জন্য। মাইনাসের জন্য কেমন হয় এটা দেখব। উঠাইছো না তোমরা? ওকে। তো মাইনাসের জন্য সবার আগে তোমরা একটা বক্স তৈরি করে ফেলো। আচ্ছা, আমরা যদিও এর আগে তোমাদেরকে বিষয়গুলো আইডিয়া দিয়েছিলাম, আজকে আমি খুবই শর্ট টাইমে আরেকবার একটু আইডিয়া দিয়ে যাই। যেমন দেখো ভাইয়া, i এর পাওয়ার -1 এটা সমান কি লেখা যায়? 1/i। এখন আমি যদি এই জায়গায় মাইনাস ইন্টু মাইনাস আই লিখি, বলো তো পাপ হবে? পাপ হবে না। তুমি অলরেডি কিন্তু জানো যে আই সমান কিন্তু i এর পাওয়ার 1 মানে কি আই হবে, i এর পাওয়ার 2 মানে কি i স্কয়ার সমান -1, i এর পাওয়ার 3 সমান তুমি জানো i স্কয়ার ইনটু i মানে কি -i, আর i এর পাওয়ার 4 মানে কি 1, এটা তুমি জানো। তো ভাইয়া আমরা যে কাজটা করতে চাচ্ছি তা হচ্ছে এই যে মাইনাস আছে না, এই মাইনাসটা এখানে লিখতে চাচ্ছি, রাখা যাবে না? আর উপরে 1 এর পরিবর্তে যদি i এর পাওয়ার 4 লিখি পাপ হবে? 1 এর পরিবর্তে লিখলাম i এর পাওয়ার 4, আর নিচে মাইনাস i আছে না, এই মাইনাস i এর পরিবর্তে লেখো i কিউব। তাহলে বলো তো ভাই উপরে i কয় পিস আর নিচে কয় পিস? তার মানে উপরে 4টা নিচে 3টা, কাটাকাটি গেলে কয়টা? 1টা। ভাই তুমি কি বুঝতেছো যে i ইনভার্স মানে 1/i থাকলে লেখা যায় কি -i। তাহলে এটা একটু লিখে ফেলো, i এর পাওয়ার যদি +1 হয় তাহলে কিন্তু i হচ্ছে, বাট -1 হলে কি হয়? -i, i না -i। ঠিক আছে, তাহলে i এর পাওয়ার +1 হলে +i হচ্ছে, বাট i এর পাওয়ার -1 হলে হচ্ছে কি -i। ওকে ভাই, বুঝছো এটা? একইভাবে একটু দেখো, i এর পাওয়ার যদি -2 হয় এর লেখা যাবে কি 1/i এর পাওয়ার কত 2, তাহলে 1/i স্কয়ার সমান কি -1, তার মানে কি -1। তাহলে i এর পাওয়ার -2 সমান কত বলো তো? আলাদা নাকি একই? দেখো i এর পাওয়ার -2 সমানও কিন্তু -1। ওকে, এবার একটু খেয়াল রাখো, i এর পাওয়ার -3 দিলাম, লেখা যাবে না 1/i এর পাওয়ার 3? লেখা যাবে? বলো তো ভাই উপরে যে 1 আছে আমি যদি তার পরিবর্তে i এর পাওয়ার 4 লিখি পাপ হবে? কারণ তুমি জানো i এর পাওয়ার 4 মানে কি 1, নিচে i এর পাওয়ার কত 3। বলো তো উপরে i কয়টা নিচে কয়টা? তার মানে কি i। তাহলে i এর পাওয়ার -3 মানে তুমি কি লিখবা বলো তো? i। এবং ফাইনালি দেখো i এর পাওয়ার -4 সমান লেখা যাবে কি 1/i এর পাওয়ার কত 4। এখন 1/i এর পাওয়ার 4 মানে কি 1, তার মানে কি 1। তাহলে বলো তো ভাইয়া i এর পাওয়ার -4 সমান কি 1/1 মানে কি 1। দেখো আমাদের এই বক্সটা কাজে লাগবে, বক্স থেকে আমরা একটা সিদ্ধান্তে আসব। প্রথম সিদ্ধান্তটা হচ্ছে দেখো
এই যে আয়ের পাওয়ার এখানে কত দেখো তো 2, আয়ের পর +2 হলেও -1, -2 হলেও কি আয়ের পাওয়ার +4 হলে +1, -4 হলেও কি, তাহলে আয়ের পর +2 হলেও যে অ্যান্সার আসতেছে, -2 হলেও একই, +4 হলেও যে অ্যান্সার আসতেছে, -4 হলেও কি একই অ্যান্সার। তাহলে এখান থেকে কি আমরা মেসেজ পাচ্ছি না 2, 4 এগুলো কি সংখ্যা? তাহলে আমরা আয়ের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা প্লাস হোক আর মাইনাস হোক, অ্যান্সার কি চেঞ্জ হবে নাকি একই? কি হবে? একই অ্যান্সার। তাহলে +2 হোক আর -2 হোক, অ্যান্সার কিন্তু আমাদের একই আসবে। ওকে ভাইয়া? আচ্ছা, এবার খেয়াল করো আয়ের পাওয়ার +1, আয়ের পর -1, -1। দেখো তো আয়ের পর +1 হলে আই হচ্ছে, -1 হলে কি হচ্ছে? -i। একই নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে? আয়ের পর +3 হলে কি হচ্ছে? আর -3 হলে অ্যান্সার কি একই আসতেছে নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে? তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব, আয়ের পাওয়ার যদি কি হয় বিজোড়, বিজোড় হলে প্লাস থাকলে যে অ্যান্সার আসে, মাইনাস থাকলে একই আসে, তবে সামনের চিহ্নটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। বোঝনি? আয়ের পাওয়ার প্লাস থাকলে যে অ্যান্সার আসে, মাইনাস থাকলে একই অ্যান্সার আসে, তবে সামনের চিহ্নটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। ওকে ভাই? আমরা এই সিরিজ নিয়ে কাজ করার আগে তোমাদেরকে আরেকটা দেখাবো। দেখো তোমরা দেখেছিলা যে আয়ের পাওয়ার যদি 4টা ক্রমিক, বা আমরা এটাকে বলেছিলাম ক্রমিক পাওয়ার সম্বলিত 4টা আয়ের যোগফল কি 0, বাট এরা যদি ইনভার্সে থাকে, ইনভার্স বলতে ধরো শুরু হলো মাইনাস কত দিয়ে, কত দিয়ে শুরু করব? -4 দিয়ে শুরু করলাম। ওকে, আয়ের পর -5, আয়ের পর -6, আয়ের পর -7। তো দেখো আয়ের পাওয়ার মাইনাস থাকলে তুমি মাইনাসের দিকে আপাতত চিন্তা করবে না। আয়ের পর 4 থাকলে কি? আয়ের পর 4 এর জন্য যা, -4 এর জন্য কি অ্যান্সার চেঞ্জ হবে নাকি একই? বলো তো 4 কি সংখ্যা? জোড় সংখ্যার